দেবীর যে ৫১ খণ্ড হয়েছিল তার মধ্যে লাস্ট খণ্ডটা পড়ে এখানে সমাপ্ত হয়েছিল। এটা হচ্ছে ৫১ পীঠের শেষ পীঠ। এই হলো সেই অপা, এই যে অপা। আর এই হচ্ছে এখানে কত গাছ টাছ আছে, গাছকে বাইরে। আমি কিন্তু বাড়ির ভেতরে ঢুকিনি, হ্যাঁ, গ্রিলের ভেতর দিয়ে হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাড়িটা। এই হচ্ছে বাড়ি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু এভরিওয়ান। সকাল সকাল ভিডিওটা শুরু করছি আবার। আগের দিনের ভিডিও যেগুলো দিয়েছি সেগুলো তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে নতুন সকাল আবার শুরু হচ্ছে আরেক দিন। আজকে সকালবেলা এখন ব্রাশ করা হয়ে গিয়েছে। এবার আমরা যাব হচ্ছে এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে। বেশ ঠান্ডা আছে বাইরে, তবে রোদটা আছে তো সেই জন্য অতটাও ঠান্ডা লাগছে না। আচ্ছা, এখানকার টাইমিংটি তোমাদের বলে দিই। এখানকার টাইম আছে হচ্ছে ফার্স্ট ফ্লোরে হয় ওদের, আমি তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি রিসোর্ট ট্যুরে। 7:30 থেকে 10টা পর্যন্ত কিন্তু ব্রেকফাস্টের টাইম আছে। তোমরা যখন এখানে আসবে তখন কিন্তু রিসেপশন থেকে চাবির সাথে সাথে এইরকম একটা পেপার তোমাদের দিয়ে দেওয়া হবে, যেখানে কিন্তু তোমাদের ব্রেকফাস্টের টাইম, কোথায় ব্রেকফাস্ট হবে, লাঞ্চের টাইম, ডিনারের টাইম। লাঞ্চের ডিনারের টাইম মানে ওই টাইমের মধ্যে অর্ডার তোমাদের প্লেস করে দিলেই হবে। আর হচ্ছে সুইমিং পুল টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত 8টা অবধি। চেক আউট টাইম 11টায়। আর ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছে। আর কমপ্লিমেন্টারি বিকেলবেলায় যে চা কফির ব্যবস্থা আছে সেটাও কিন্তু বিকেল 4:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। তো এইগুলোর জন্য ওনারা ওটাতে প্রিন্ট করে দিয়ে দিচ্ছে সবাইকে, যাতে ভুলে না যায়। তো চলো, এখন আমরা কিন্তু স্নান করি না, আমাদের চেক আউট 11টায়। আমরা এখন ব্রেকফাস্টটা করে আসি। সকালবেলায় উঠেই কিন্তু তোমরা যারা মনে করছো চা বা কফি রেস্টুরেন্ট থেকে অর্ডার দেবে, তারা কিন্তু এখানে ফোন করে বলে দিতে পারো, ওনারা দিয়ে যাবে। আর যদি মনে করো না রুমেই যে টি কিটটা দিয়েছে সেখান থেকে তোমরা করে নেবে, সেটাও কিন্তু তোমরা করে নিতে পারো। তো আমরা এখান থেকে করেছিলাম, মানে চা কফি বলতে আমার একটু গরম জল লেগেছিল, তো সেইটাই আমার জন্য করা হয়েছিল। আর চা হচ্ছে দুটো আমাদের রেস্টুরেন্টে অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল, তো ওনারা এসে দিয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট থেকে আসবো, এসে স্নান করব, ব্যাগ গোছাবো, তারপরে কিন্তু আমরা রেডি হব। প্রথম দিন আসার পরেই ভাবছিলাম রেস্টুরেন্টে একবার আসি, কারণ রেস্টুরেন্টটা এতটাই সুন্দর, বেশ ভালো লাগছিল। আর এখানে এসে দেখলাম এখানে কিন্তু একটা স্টেজ করা আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু নতুন বছরের জন্য সাজানো হয়েছিল, মানে যেটা 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত থাকে। সব জায়গাতেই সাজায়, শুধু এখানে বলে না। তো সাজানোটাও দেখলাম বেশ সিম্পলের ওপর ভালোই আছে। আর এখন মোটামুটি অনেকেই আসছে ব্রেকফাস্টের জন্য, কারণ মোটামুটি এখানে যারা বেরিয়ে যাবে, চেক আউট করবে, তাদের তো সবারই একই টাইম, তো সবাইকেই বেরোতে হবে। তো সামনেই দেখো এই সিঁড়ি দিয়ে উঠতে একটা দুর্গা প্রতিমা আছে, তোমাদেরকে পরে আমি ভালো করে দেখাচ্ছি। প্রতিমাটাও খুব সুন্দর আছে। এবার আমি চলে আসলাম ব্রেকফাস্ট কাউন্টারে। আর এটা তো তোমাদের আগেই বলেছি যে এটা একটা ব্যানকোয়েট ছিল। তো ওদের যেহেতু এখন বিয়েটা নেই, সেই জন্য এখানে ওরা ব্রেকফাস্ট কাউন্টার করেছে, নাহলে এটা একটা ব্যানকোয়েট। এবার বলে দিই যে এখানে ব্রেকফাস্টে কি কি আছে। প্রথমে দেখলে তোমরা জুস ছিল, তারপরে লাড্ডু, পায়েস, কর্নফ্লেক্স, চকোস, এছাড়াও ছিল 3 রকমের কেক, এছাড়াও নানা রকমের ফ্রুটস ছিল, তার মধ্যে তরমুজ, কলা, ক্রোশিয়েন্ট, এছাড়াও মিষ্টি ছিল, এছাড়াও ছিল দুধ, ড্রাই ফ্রুটস, তার মধ্যে ছিল কাজু, পেস্তা, কিশমিশ ড্রাই ফ্রুটসের মধ্যে, এছাড়াও কোল্ড মিল্ক, হট মিল্ক। এবার এখানে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ছিল চিকেন চপ, এগ, উপমা, 3 ধরনের চাটনি, ইডলি, সাম্বার, তারপরে ছিল আলু পরোটা, তার সাথে সাথে ছিল আচার, পনির ভুজিয়াটা এমনভাবে ছিল অনেকে তো ওটা এগ ভুজিয়া মনে করছিল। এই যে তোমরা সামনেই দেখতে পাচ্ছ, এটা কিন্তু পনির ভুজিয়া। আর প্রত্যেকটা খাবারই কিন্তু ছিল খুব টেস্টি। এছাড়াও ছিল ভাজিয়া, রোস্ট পটেটো, গ্রিন পিস, ব্রেড, বাটার, মেয়োনিজ, জ্যাম। আর জায়গাটা ছিল বিশাল বড়,
ওপরে মানে এই ফ্লোরে যারা যারা খাচ্ছিল তারা তো খাচ্ছিলই, যদি এই ফ্লোরটা ফুল হয়ে যায় তো তোমাদের কিন্তু দাঁড়িয়ে আর কি খেতে হবে না, নিচে নিয়ে চলে যেতে পারো, নিচেও কিন্তু বসার জায়গা আছে। এছাড়াও ছিল ব্ল্যাক টি, ব্ল্যাক কফি, মিল্ক টি, আর এই দুর্গা ঠাকুরটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম। এছাড়াও তোমরা যদি কেউ মনে করো ডিমের অমলেট খাবে, সেটা আলাদা করে বললে কিন্তু ডিমের অমলেট ওরা করে দিচ্ছিল। তো এখানকার খাবারের আমি এইটুকু রিভিউ তোমাদেরকে দিতে পারি, এটা সকলের জন্য। ব্রেকফাস্ট কিন্তু খুবই হেলদি এবং খুবই টেস্টি ছিল। এছাড়াও আমি রুমে যে সমস্ত খাবার নিয়েছি আমি আগের সমস্ত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। সেই খাবারগুলোও কিন্তু ছিল খুবই ভালো এবং কোয়ান্টিটি আর কোয়ালিটি যা ছিল, প্রাইস কিন্তু আমার রিজনেবলি লেগেছে। তো তোমরা যারা মনে করছো যে না বাইরের থেকে খাবার আনতে পারবে না বা বাইরের রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা অসুবিধা, তোমরা কিন্তু এখানে খেতেই পারো, আমার মনে হয় কোনো রকম অসুবিধা হবে না। আর তোমরা যেমনভাবে বলবে সেইভাবেই কিন্তু এখান থেকে বানিয়ে দেওয়া হয়, তবে একটু টাইম লাগে। আর আমি বেরিয়ে দেখলাম এই মাঠটা, যে এত বড় মাঠটা জলে ভেজানো হচ্ছে যাতে ধুলোটা না হয়, কারণ সন্ধেবেলা তো আবার বাউল গান হবে। এর ডিটেলসটা তো তোমাদের আগের দিনের ভিডিওতেই দিয়ে দিয়েছি, তো তোমরা যারা এখনও দেখোনি সেই ভিডিওটা তারা কিন্তু দেখে নিতে পারো। আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো। আমাদের তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। যা সম্ভব ব্রেকফাস্টে যা যা আইটেম ছিল তোমাদের দেখিয়ে দিয়েছি, ওইভাবে ভিডিও করা যাচ্ছিল না, কারণ যে টাইমটাতে গিয়েছি সেই টাইমটা একদম পিক টাইম, 9টার দিকে। তো তার জন্য যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই এই মাঠটাতেই বসে আছি। তো অনেকেই আছে যে ব্যালকনিতে বসে রোদ পোয়াচ্ছে, বা অনেকেই আছে সাইডে দাঁড়িয়ে আছে, এরকম গল্প করছে। তো বেশ ভালো। আমাদের কিন্তু মোটামুটি চেক আউটের টাইমও হয়ে যাচ্ছে, টাইম আছে 11টার সময়। তো আমাদের যেহেতু গিয়েই ব্যাগটা গোছালেই হয়ে যাবে, সেই জন্য আমরা এখানটা একটুখানি বসেছি, তারপরে কিন্তু আমাদের চেক আউটের টাইম। তো আশা করছি তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দিতে পেরেছি। যদি কিছু মিস হয়ে যায় তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এখানে তো প্রচণ্ড, দেখো এখন মাঠ ধোয়া চলছে, মাঠটা পুরোটাই ভেজা, কারণ পুরো মাঠটাকে ধুচ্ছে, আবার দুপুরের মধ্যে শুকিয়ে যাবে যা রোদ আছে। তো তারপরে আমরা আবার বেরোবো, এরপরে কঙ্কালীতলায় যাব, আর দেখা যাক কী কী সাইট সিন করা যায়। আমরা কিন্তু পুরোপুরি রেডি, এবার আমরা এখান থেকে বেরোবো, মানে চেক আউট করবো। আচ্ছা, তোমাদেরকে যেটা দেখানো হয়নি সেটা একবার দেখিয়ে দিই। সকাল সকাল কিন্তু দুটো পেপার দিয়ে গেছে, ওনারা ডিস্টার্ব করে না, ওই হ্যান্ডেলে ওখানে দিয়ে চলে যায়। একটা তার মধ্যে আছে T2 সানডে, যেহেতু আজকে সানডে, আর একটা আছে দ্য টেলিগ্রাফ। তো এই দুটো পেপার কিন্তু দিয়ে গেছে। এখন আমাদের চেক আউটের টাইম পুরোপুরি 11টা বাজে। আমি ফোন করেছিলাম যে 10 মিনিট যদি দেরি করা যায়, তা ওনারা বললেন আজকে যেহেতু ফুল আছে তো ম্যাম আজকে কোনোভাবে পসিবল না। আমি এখন রিসেপশনে ফোন করে দিয়েছি, ওনারা আসছেন, চেক করে আমরা বেরিয়ে যাব। আর এখন দাঁড়িয়ে আছি ব্যালকনি, ব্যালকনি থেকে কীরকম লাগছে ভিউটা সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। এখন চেক আউটের টাইম, সব জায়গা থেকে পরিষ্কার হচ্ছে, সমস্ত ঘর থেকে ক্লিন করা হচ্ছে, কারণ এখন 11টা বাজে, একটাতে আবার চেক ইন আছে। আর আজকে পুরো রিসর্ট ফুল, গতকালও ফুলই ছিল। তো আমরাও বেরিয়ে গিয়েছি, এখন আমরা যাব রিসেপশনে গিয়ে আমাদের যা ফর্মালিটি আছে সেগুলো করবো, দিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো। তোমাদেরকে বলি যে আমরা তো রিসর্ট থেকে বেরিয়ে গিয়েছি, তোমরা সেটা জানোই। এখানে আমরা টোটোতে উঠেছি, টোটো করে বাকি জায়গাটা ঘুরবো, তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে দেবো। টোটোতে করে তোমরা কোন কোন জায়গায় ঘুরতে পারবে, কি দেখতে পারবে, আমি যে দাদা আছে তার দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, দাদার সাথে কথা বলিয়ে তোমাদের দিচ্ছি। তো একটা ইন্টারেস্টিং জায়গায় দাদা দিয়ে এসছে, সেটা হলো এই হলো সেই অপা। ঠিক আছে,
তো চলো এবার দাদার সাথে একবার কথা বলিয়ে দিই তোমাদেরকে। হলো দাদা আমাদের রিসর্ট থেকেই একেবারে নিয়ে এসছে। আচ্ছা দাদা, আমি আমার যারা দর্শক বন্ধুরা আছে আমি সবাইকেই বলছি যে শান্তিনিকেতন বোলপুরে তো অনেক ঘোরার জায়গা আছে। সবাই যে গাড়ি নিয়ে আসতে পারে তা তো না, অনেকেই হয়তো পারে না গাড়ি নিয়ে আসতে, বা ভিড়ের টাইমে গাড়ি নিয়ে আসাটা সম্ভবও না। আর তো তারা ধরো এখানে এসে যদি ঘুরতে চায়, একদিনের জন্য যদি আসে, সকালবেলায় এসে কি রাতে আবার ব্যাক করে যাওয়া সম্ভব? সম্ভব। আচ্ছা, কি কি ঘোরার জায়গা হবে, মানে দেখার মতো আছে, আর ওই একদিনের মধ্যে কি কি দেখা যেতে পারে সেটা বলো। প্রথমে আমরা শুরু করি কঙ্কালী মন্দির থেকে, আচ্ছা, এখানে পুজো দেওয়া থাকে। এবার পুজো দেওয়ার বাদে তারপর আমরা নিজে শান্তিনিকেতন মিউজিয়াম যেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম দেখানোর বাদে ক্যাম্পাসটা দেখাই। ক্যাম্পাসের পর আছে সৃজনী শিল্পগ্রাম, তারপরে সুরুল সরকার বাড়ি, তারপরে আছে আমার কুঠি, তারপরে একটা খাওয়া দাওয়ার জায়গাতে যেতে হয়। খাওয়া দাওয়ার পরে সোনাঝুরি হাট, সোনাঝুরি হাটের পর তারপর আবার লজে ড্রপ করি। আচ্ছা, তাহলে মোটামুটি তো এটাই হয়ে গেল। আর যারা থাকবে তারা তো কন্ট্যাক্ট করে নিতে পারে কোথায় কোথায় ঘুরবে কিভাবে। তো তুমি একটা কাজ করো, আমার যারা দর্শক বন্ধুরা আছে, এখানে তো অনেক টোটো আছে, বার্গেটিং অনেক কিছু ব্যাপার হয়ে যাচ্ছে, অনেক বেশি বেশি ভাড়া বলছে। আমি তোমার কাছে একটা রিজনেবল যেহেতু পেয়েছি, সেই জন্যই আমি যেখানেই যাই চেষ্টা করি আমার দর্শক বন্ধুদের যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য ফোন নাম্বারগুলো শেয়ার করে দেওয়া। তো তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে? কন্ট্যাক্ট নাম্বারটা আছে, তাহলে একটু কন্ট্যাক্ট নাম্বারটা তুমি বলো। 6295759590। আচ্ছা, তোমরা সবাই নাম্বারটা নোট করে নিও। আর তাছাড়াও আমি স্ক্রিনে দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি অবশ্যই দিয়ে দেবো, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো এবার দাদা আমাদের অন্য জায়গাগুলো দেখাবে। এবার আমরা দেখো আমরা এখন যাচ্ছি। তো যেতে যেতে দাদা আমাদের বেশ কিছু বলে দিচ্ছে, সেটা হচ্ছে সোনাঝুরির হাট সম্বন্ধে। আমি যেটা জানলাম সেটা তোমাদেরকে একটু বলি। হ্যাঁ জানি তোমাদের দেখতে একটু অসুবিধা হবে, কারণ রাস্তাটা ঠিকঠাক না। এবার মনে হচ্ছে ঠিকঠাক জায়গায় আসলাম। এইটা প্রান্তিক স্টেশন না? আচ্ছা, এটা হচ্ছে প্রান্তিক স্টেশন, ঠিক আছে। এটা হচ্ছে প্রান্তিক স্টেশন। আর সোনাঝুরির হাট ব্যাপারটা, সেই গল্পটা আমি তোমাদের বলি। বলছে যে গোয়ালপাড়ার, মানে আমরা যে রিসর্টটাতে ছিলাম ওটা অ্যাকচুয়ালি গোয়ালপাড়ার, ওখানকার 3-4-5 জন মিলে ওই সোনাঝুরির হাটে বসতো। তারপরে এখন এমন হয়ে গেছে যে বাইরের লোকই ওখানে এসে বেশে বসে। এখন ঘড়িতে বাজে 12টা 26, আর আমি চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরে। মন্দিরের বাইরেই কিন্তু আছে অনেক দোকান, যেখান থেকে তোমরা পুজোর জন্য ডালা কিনতে পারবে। এছাড়াও মন্দিরের বাইরে কিন্তু আছে বিশাল বড় গাড়ি পার্কিংয়ের জায়গা। তোমরা যারা গাড়ি নিয়ে আসছো তারা তো ওখানে রাখতেই পারবে, যারা টোটো বুক করে আসছো তারাও কিন্তু, মানে তাদের টোটোও কিন্তু সেখানে রাখা যাবে। তো ওখানে কিন্তু অনেক দোকান আছে, আর ওখান থেকে অনেক জিনিসপত্র তোমরা কিনতে যদি চাও তাহলে কিনতে পারো। এবার বলে দিই, কঙ্কালীতলা মন্দিরের পুজো দেওয়ার সময় যেটা আমারও খুব সমস্যা হচ্ছিল, যে যখন যাব তখনই কি পুজো দেওয়া যায়, সব সময় তো সকালবেলায় যে আসা হয় তাও না। তো আমি তোমাদেরকে এই মন্দিরের পুরো ইতিহাস আর কখন পুজো দেওয়া যায় বাদবাকি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এই হচ্ছে পুজোর ডালা, তো কেনা হয়েছে। 5 ফল আছে, মূলও আছে। পৌষ মাস বোধ হয় না, পৌষ মাস বলে। তো এখন পুজোটা দেওয়া হবে। এখানে জুতো রাখার এই ব্যাপারটা আছে, তো এখানে আমাকে সব জিনিসপত্র যেহেতু হাতে আছে সব দিয়ে আমি এখানে দাঁড়ালাম। এবার গেছে সবাই পুজো দিতে, কারণ পুজোর বিশাল লাইন আছে। সব জিনিসপত্র আমার হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি এখন। চলো পুজোটা দেওয়া হয়ে যাক, তারপরে আমি এখানে আছে কিন্তু ভালো ভিড় আছে, তোমাদেরকে ঘুরিয়ে সমস্তটা দেখাচ্ছি। আজকের ভিড়টা একবার দেখো, খুব সাংঘাতিক ভিড়। পৌষ মাস বলছে তার জন্য এতটা ভিড়। পেছন দিকটা
দিকটা দেখো, পুরো লাইনটা কোথা দিয়ে গিয়েছে, আর চারিদিকে কিন্তু এখানে ভিড় আছে। সামনে একজন গান করছে, বাচ্চা খুব সুন্দর গানটা করছে। আমি তুলেছি ভিডিওটা, কিন্তু কতটা দিতে পারবো জানি না, কপিরাইটের ব্যাপারটা আসবে কিনা। তোমাদেরকে একবার ভিড়টা দেখিয়ে দিই আজকে ঠিক কতটা ভিড় আছে। এইখানে কিন্তু আজকে অনেক ভিড় ছিল, প্রচুর মানুষজন কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই কঙ্কালীতলা মন্দিরে এসেছে পুজো দেওয়ার জন্য। আর আমি তোমাদের আগেই বললাম আমি এসেছি সকালবেলায়, মানে 12:30 নাগাদ। তো সেই টাইমে কিন্তু এই রকম ভিড়, আর ভেতরে এইরকম মেলা বসেছে, অনেক জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যাচ্ছে। আগেরবার আমি এসেছিলাম সন্ধেবেলায়, কিন্তু তখন কিছু দেখিনি। আর এই যে জায়গাটা, এটাই হচ্ছে সেই কুণ্ড যেখানে মায়ের 51 পিঠের একটা অংশ এই কুণ্ডতেই পড়েছে। তো এখানেই কিন্তু আছে আসল মায়ের অংশ। তো চলো বাকিটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো মন্দিরটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি ভেতরে যে ঠাকুরের ছবিটা নিয়েছি সেটা তো তোমাদেরকে এখানে দিয়েই দিচ্ছি, তোমরা এখানে দেখতে পাবে। প্রচন্ড ভিড় ছিল তো, তার জন্য ভিডিওটা ওইভাবে করা যাচ্ছে না, মানে একটুও দাঁড়ানো যাচ্ছে না। আর মন্দির তো খোলা থাকেই। এখানে দেখো কত মেলা বসেছে। এইগুলো মনে হয় পৌষ মাস বলেই বসেছে নাকি। প্রথমে আমি এটাই ভাবছিলাম যে পৌষ মাস বলে হয়তো এত জিনিসপত্র বসেছে, তবে পরে এটাই শুনলাম যে কম বেশি কিন্তু এখানে বসে। পৌষ মাস বলে এবার দর্শনার্থীদের ভিড়টা থাকে সেই মাসে অনেকটাই বেশি। আর পুজোর জন্য বেশ খানিকটা সময় কিন্তু লাইনও দিতে হয়। তো তোমরা যারা আসবে বা যাবে মনে করছো, তারা কিন্তু একটু সময় নিয়ে যেও, পৌষ মাস হোক বা যেই মাস হোক। ভেতরটা যেহেতু অনেকটা বড় জায়গা আর ফাঁকা জায়গা, মানুষজন কিন্তু এখানে ছায়াতে বেশ বসতে পারবে। আর ওই সামনে নাচ হচ্ছে, চলো তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে মন্দিরটা, মন্দিরের ভেতর দিকে মানে পেছন দিকটা করে এরকম একটা গেট আছে। এই গেটটা দিয়ে কিন্তু বেরোলেই পড়বে হচ্ছে কোপাই নদীর ঘাট। তো এখন আমি যাচ্ছি কোপাই নদীর ঘাটে, দেখা যাক মানে কি আছে। যেহেতু এর আগে তো আমি আসিনি খুব একটা বোলপুরে, একবারই এসেছিলাম। বাবা পিকনিকে এসছে, দেখো সবাই কত গাড়ি এখানে। কোপাই নদীর ঘাটে এসে গেছে কাজ। হচ্ছে কোপাই নদীর ঘাট, আর এখানে পোশাক পরিবর্তনের জায়গা আছে। তো মোটামুটি হলো, আচ্ছা প্রচন্ড ভিড় আছে, সেই জন্য মানুষজন ঠিকমতো কথাও বলতে পারছে না। তো এবার আমি বেরোবো, মন্দিরটা তোমাদেরকে যতটা পেরেছি আজকে দর্শন করে দেওয়ার চেষ্টা করেছি। এটা যেহেতু পৌষ মাসের পুজো, সেই জন্য বলছে এতটা ভিড়। তো চলো এবার যাই আমরা।
কঙ্কালীতলার মন্দিরের পুজো আর কখন পুজো হয়, কিভাবে পুজো দেওয়া বা এই মন্দিরটার ব্যাপারে জানা, সমস্ত কিছুই আমি জানানোর চেষ্টা করছি। আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো চলো শুনে নিই আগে এই মন্দিরটার ইতিহাস। একটু আমাকে ডিটেলসটা বলবেন যে এই মন্দিরে যদি পুজো দিতে তো সবাই আসবে, তো কটা থেকে কটা অবধি খোলা থাকে মন্দির, কখন পুজোটা হয়, মানে যে কোনো টাইমে আসবে কিনা পুজো দেওয়া যাবে, আর ওই মন্দিরটার ইতিহাস। আমাদের এখানে প্রত্যেক দিনই পুজো হয়, এক টাইমে সকাল 7টা থেকে রাত 9টা অবধি পুজো হয়। একদম। ভোগের টাইমটা একটুখানি বন্ধ থাকে, ওই যতক্ষণ ভোগটা হয় ততক্ষণ বন্ধ থাকে, আবার পুজো চালু হয়। ভোগ ওই 12:30, 12:15 থেকে 12:30 মধ্যে ভোগটা হয়। চাইলে কি আগে থেকে কন্ট্যাক্ট করতে? অবশ্যই আগে থেকে আমার কার্ড যদি নিয়ে যান, আপনি কার্ডে যদি 10টার আগে আমাকে বলেন, আমি তাহলে কুপনের ব্যবস্থা করে দেবো। কুপনের টাকা কত করে লাগে? 60 টাকা করে নেয়। দুটো ভোগ মন্দির আছে, একটা নতুন একটা পুরনো, দুটোই মায়ের ভোগ, দুটোই কোনো ব্যাপার নেই। আমাকে যদি আগে থেকে ফোন করা হয় আমি কার্ড দিয়ে দেবো একটা, আমার যদি আগে থেকে ফোন করে আমি কুপনের ব্যবস্থাটা করে রাখবো, তাহলে কোনো ঝামেলা থাকবে না। 10টার আগে ওরা যেমন কুপন সিস্টেম ওদের পরে, কুপনটা আগে থেকে ওরা দেখা থাকলে বুঝে যায় যে আমরা এতজন আছে, এতজনকে আমরা অ্যারেঞ্জমেন্টটা ওরা করে ভালোভাবে, আর খুব সুন্দরভাবে খাওয়ায়, চেয়ার টেবিলে একদম বসিয়ে ভালো করে খাওয়ায়। আর এতে পোলাও থাকে, তারপর ভাত থাকবে সাদা, একটু 2-3 রকমের সবজি থাকবে, ডাল থাকবে, পায়েস থাকবে, মিষ্টি থাকবে, এটা খুব সুন্দর। আচ্ছা, মন্দিরে পুজো কি যে কোনো টাইমে দেওয়া যায় নাকি? একদম যে কোনো টাইম, মানে যখনই আসবে তখন? যখনই আসবেন তখন। আচ্ছা আচ্ছা, এই মন্দিরে আমি দেখলাম কোনো মূর্তি নেই, ছবিতে পুজো হয়, এই ব্যাপারটা কি? আমাদের এখানে মূর্তি হয় না, যেহেতু মা আমাদের আসল আছে। দেবীর যে 51 খণ্ড হয়েছিল তার মধ্যে লাস্ট খণ্ডটা পড়ে এখানে সমাপ্ত হয়েছিল। এটা হচ্ছে 51 পীঠের শেষ পীঠ, 51তম খণ্ডটা এখানে পড়ে এখানেই দেবীর অংশটা শেষ হয়েছিল। আচ্ছা, আর ভেতরে কি কি আছে? যেমন এক জায়গাটা দেখলাম পুকুর মতো যে ঘাটটা করা আছে, ওখানে আছে কোপাই নদী যেটা আছে, বা এখানে এক জায়গায় বলি দেওয়ার জায়গা আমি দেখলাম। মন্দিরটা ডান পাশে যদি দেখেন ওই যে কুণ্ডুটা, ওর মধ্যে মায়ের আসল আছে। মন্দিরটা বাঁ দিকে একটা আছে যেখানে বলি হয়, হলো পেছন দিকটা আছে কোপাই নদী। কোপাই নদীর পাশেই আছে আমাদের সন্ধ্যা আরতি যেটা হয়, যেটা গঙ্গা আরতি প্রত্যেকদিন সন্ধ্যা আরতি হয়। আচ্ছা, ওখানে ওই মন্দিরটার কোপাই নদীটা পাশেই আমরাই করি সন্ধ্যা আরতি। আচ্ছা, আর ওই যে জায়গাটা আছে বলি হওয়ার জায়গাটা, ওটা কি বলি দেওয়া হয় এখনো? ওখানে যাদের যেমন মানসিক থাকে, আচ্ছা, মানসিক মানসিক করে গেল কেউ যে আমার এই কাজটা পূর্ণ হয়ে গেলে মায়ের কাছে আমি বলে দেবো একটা, তাহলে ওখানে গিয়ে একটা না। এরপর কোনো জায়গায় বলি, শোনো, যদি কেউ বলে মানসিক করে তবে হয়। এখন যেটা নিষিদ্ধ বলেছে তারা ছাড়া একটা পাটা মানে উদ্বার ইয়ে করা হয়, এটা কি এনে ছেড়ে চলে যায়, ডিপেন্ড করে সবার উপর। কেউ মানসিক করতেই পারে, তো তখন সেটা যে মানসিক করে তার উপর ডিপেন্ড করছে। একদম একদম। আচ্ছা, আর এখানে তো গাড়ি নিয়ে আসলে পার্কিং এখানে আছে, কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই, এখানে থাকার জায়গা, খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই, সব আছে। শুধু আগে থেকে কন্ট্যাক্ট করলেই হবে। ঠিক আছে দাদা, তো একটু তোমার স্টল নাম্বারটা আর আমাকে একটা কার্ড দিয়ে দিও। আমি কার্ডটা এখানে দেখিয়ে দেবো, যদি কেউ আসতে চায় বা কন্ট্যাক্ট করতে চায় অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। তো সেখানে তোমরা একটু ব্যবস্থা করে দিও। অবশ্যই ব্যবস্থা করে দাও। আমার দোকানের নাম হচ্ছে অনুকূল প্রসাদ ভান্ডার, 15 নম্বর স্টল, আমার নাম সুমন ঘোষাল। আচ্ছা আচ্ছা, তোমার একটা কার্ড আমাকে দাও। আচ্ছা, এই হচ্ছে আমি দেখিয়ে দিলাম অনুকূল প্রসাদ ভান্ডার। আচ্ছা, এটা আমার কার্ড, মা হাতে নিলাম আমি। এই হচ্ছে কার্ড, তার সঙ্গে মায়ের ছবিও দিয়ে দিলাম আপনাকে, ছবি যে মায়ের পুজো হলো। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে অনুকূল প্রসাদ ভান্ডার, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এছাড়াও এই ছবিটা তোমরা দেখতেই পারো, স্ক্রিনশট নিয়ে আসতে পারো। তাছাড়াও আমি স্ক্রিনে মেনশন করে দেবো আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই করে দিয়ে দেবো। তো সমস্ত কিছু জানানোর জন্য ধন্যবাদ সবার, আপনাদেরও সবাইকে ধন্যবাদ। একদম একদম। আমরা অনেকেই আছি যে যারা পুজো দিই কিন্তু অতটা ভেতরের কিছু জানি না আমরা, তো সেই জন্যই এইগুলো জানানো খুবই দরকার। এবং ভেতরে যা ভিড় আছে সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছিল না, আমি অনেককে করতে যাচ্ছি এবং তারা বলতে পারছিলেন না ভিড়ের জন্য আর কি। তো ঠিক আছে, যদি কেউ আসতে চায় অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। তোমরা তো সমস্তটা শুনে নিলে, আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পার্কিং। পুরো জায়গাটা কিন্তু পার্কিং, আরও আছে বিশাল বড় পেছন দিকে। তো তোমরা যারা গাড়ি নিয়ে আসছো তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না, তোমরা এখানে গাড়ি পার্ক করতেই পারো। সাধারণত যেটা বললো যে এরকম ভিড় কিন্তু থাকে না, যেহেতু পৌষ মাস তো সেই জন্য এরকম ভিড়টা আছে। মূল্য দিয়ে পুজো দেওয়ার একটা ব্যাপার আছে সবারই, তার জন্য। তো চলো এবার আমরা এখান থেকে বেরোই। এখান থেকে বেরিয়ে দেখা যাক নেক্সট কোন জায়গায় যাওয়া যেতে পারে। চলো আমিও যাই, তোমরাও চলো আমার সাথে, দেখতে থাকো।